गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমরা তোমাদেরকে সকলকে স্বভাবত। আজকে কে বলবে শ্লোকগুলো? আজকে কার সুচিতে? জয় গুরু রাধেশ্বর। হ্যাঁ বলো। জয় গুরু রাধেশ্বর। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजय भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रियम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते संज्ञस्त कर्मणि। योगस्थः कुरु कर्माणि संज्ञं त्यक्त्वा धनञ्जय सिद्ध सिद्धो समो भूत्वा समत्तं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिमधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिम् तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानम्। ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः। ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसङ्मुरचेतः यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तत्साहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मनः दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तु प्रहीतमश्नामि प्रयतात् मनः। यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय
তৎকুরুস্ব মদর্পণম। জয় গুরু রাধেশ্যাম। জয় জয় গুরু শ্রী রাধেশ, রাধে। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। বাহ, খুব খুব পড়তে হবে, প্র্যাকটিস চাই। প্রত্যেকদিন বলতে হবে। যে কটা শ্লোক আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করছি, সে কটা শ্লোক প্রত্যেকদিন বলতে হবে একবার করে সবাইকে। ঘরে অন্তত দেখে দেখেই বলো, দেখে দেখেই বলো। তাহলে স্বরগত তো হয়ে যাবে। তারপরে যখন কণ্ঠস্থ হয়ে যাবে, তখন আমরা উচ্চারণের দিকটাও খেয়াল রাখবো। যখন কণ্ঠস্থ হয়ে যাবে, তখন উচ্চারণের দিকটাও খেয়াল রাখতে হবে। আগে তো স্বরগত হয়ে যাক, আমাদের মুখস্থ হয়ে যাক শ্লোকগুলো। প্রত্যেকদিন কিন্তু একবার করে বলতে হবে। 16টা শ্লোক বলতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে। 16টা শ্লোক যদি মুখস্থ হয়ে যায়, তাহলে 5 মিনিটের বেশি সময় লাগে না 16টা শ্লোক বলা। তো প্রত্যেকদিন পড়তে পড়তে হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। সবাই পারবে, সবাই চেষ্টা করো। পরম আরাধ্য, পরম পূজ্য, পরম আরাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের ৬৬ নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন, ভগবৎ স্মরণ চিত্ত শুদ্ধি ব্যতীত সম্ভব নয়। তাহলে ভগবৎ স্মরণ, তিনি বলছেন চিত্ত শুদ্ধি ব্যতীত ভগবৎ স্মরণ সম্ভব নয়। দুদিন আগেই আমাকে একজন জিজ্ঞেস করছিল যে চিত্ত শুদ্ধি কি করে হবে, মন শুদ্ধি কি করে হবে, কি উপায় কি? আসবো, এই প্রশ্নটা শেষে যে বলে দিতে পারবে তাহলে উত্তরটা দেব। গুরুদেব লিখছেন, আমার নয়, গুরুদেবেরই উত্তর অন্য একটা জায়গায়। গুরুদেব এখানে যদি সেটা বলে থাকেন তাহলে দেখা যাক। মৃত্যুকালে যে ব্যক্তি যে যে ভাব অর্থাৎ দেবান্তর অথবা অন্য যে কোনো ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সর্বদা সেই ভাবে চিত্ত অনুরক্ত থাকায় সেই ব্যক্তি মৃত্যুর পরে সেই ভাবই প্রাপ্ত হয়ে যায়। কি বলছে না, মৃত্যুকালে যে ব্যক্তি যে যে ভাব অর্থাৎ যে যে ভাব সে ভাবছে ওই সময়, তার শরীর ছাড়ার সময়, সে যখন এই স্মরণ করতে করতে, সেই ভাবকে স্মরণ করতে করতে যখন সে দেহত্যাগ করে, সে সেইভাবেই তার চিত্ত অনুরক্ত থাকায়, তার চিত্ত তখন সেইভাবে পূর্ণ নিমজ্জিত থাকায় সে পরবর্তী যখন দেহ পায় সেই ভাবে পায়। সেই ব্যক্তি মৃত্যুর পরে সেই ভাবই প্রাপ্ত হয়, মৃত্যুর পরে সেই ভাবকে প্রাপ্ত হয়। সেই পদই প্রাপ্ত হবে তার কোনো মানে নেই। একজন বলছিল যে কোথাও একটা যেন পড়ছিলাম, কেউ যদি কোনো বড় বিশাল একটা কোনো সিনেমার নায়কের কথা ভাবতে ভাবতে মারা যায়, সে কি পরের জন্মে সিনেমার নায়ক হবে? বলে না না, সে নায়ক হবে না, কিন্তু তার জীবনটা এরকম নায়কোচিত ব্যবহার একটা তার মধ্যে থাকবে, তার মধ্যে সবটাই একটা নাটকোচিত ব্যবহার। সে যে নায়ক হবে তার কোনো গ্যারান্টি নেই। ভাবটা সেরকম, ভাবটি সে এরকম প্রাপ্ত হয়। যেমন ধরো আমরা দেখেছি শ্রীমদ্ ভাগবতে ভরত মহারাজ, তিনি কি করলেন, হরিণের কথা চিন্তা করতে করতে যখন দেহত্যাগ করলেন, তার পরবর্তী যখন শরীর পেলেন, হরিণের শরীর পেলেন। এরকম যদি আমরাও আমাদের দেহত্যাগের সময় আমাদের পরিবারবর্গ, আমাদের ধন সম্পত্তি এইসব নিয়ে ভাবতে থাকি, তাহলে আমাদেরও সেখানে কিসে জন্ম, আমরা কেন ভাবছি না আমি গেলে কি হবে, এই ধন সম্পত্তি আমি গেলে কি হবে, তখন অনেক মহাপুরুষদের কথাতেই পাওয়া যায় যে এরকম ব্যক্তিরা
সেই ঘরেই আহ, বলা তো যদিও মহাপুরুষদের কথাই বলছি, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, যে সেই ঘরেই সে আগলাবার জন্য কুকুর হয়ে জন্মায়। সেখানেই সে কুকুর হয়ে জন্মায় এবং সবাই যারা বাইরে থেকে আছে তাদের উপরে চেঁচায়, কেন? সে নিজের সম্পত্তি আবার আগলাচ্ছে, এই ভাব নিয়ে জন্মায়। এটাই বলার উদ্দেশ্য, গীতায় এটা আছে। তাই বলা যায় যে এই যে জীবদ্দশা কালে যে সাধন ভজন, তার প্র্যাকটিস, যা করছি আমরা তার প্র্যাকটিস। সাধন মানে কি? প্র্যাকটিস। সাধন মানে আর কিছুই না, প্রত্যেকদিন যেটা যেটা করা হয় সেটা কি বলা হয়? সাধন। সেটা আর কিছুই না, প্র্যাকটিস। প্রত্যেক দিনের অভ্যাস, যে অভ্যাস আমরা করতে থাকবো, আমাদের চিত্তবৃত্তিও সেই অভ্যাসের মধ্যে অটোমেটিক্যালি সেটা ভাবতে থাকে। সেই অভ্যাসের মধ্যে আমরা পড়ে যাই। আর সেই অভ্যাসই আমার মনে পড়ে যখন আমার দেহ দেহ থেকে আমাদের উৎক্রমণের সময় আমার সেই অভ্যাসের কথাই মনে পড়ে। তাই অভ্যাস করা, নাম নেওয়া, জপ করা, সৎসঙ্গ, সৎ কথা শ্রবণ, সতের সঙ্গ, এসবের বারবার বলার উদ্দেশ্য কি? যে এই যদি অভ্যাস হয়ে থাকে, মনের যদি এইরকম কি বলবো, ইনক্লিনেশন, মানে মনের যদি এই এই বিষয়ের প্রতি তার যদি অনুরক্ত হয়, তাহলে সে যখন চরম কষ্ট, দুঃখ কষ্ট, সে তখন ওইটারই কথা ভাববে, সে ভগবানের কথা ভাববে, ভগবানের জনের কথা ভাববে, হ্যাঁ, ভাগবতের কথা ভাববে, ভগবানের নামের কথা তার স্মরণ আসবে। এটাই হচ্ছে, এই জন্যই প্র্যাকটিস, এই জন্যই অভ্যাস। অতএব জীবের সব সময়, গুরুদেব বলছেন, দেখো, যে তাই জন্য জীবের কি করতে হয় না, সব সময় শ্রী ভগবানকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে সংসার করা কর্তব্য। আমরা যা কিছু করছি না কেন, হ্যাঁ, ভগবানকে স্মরণ করি। বলছে কিরকম? না, উদ্দেশ্য হলো যে দেখো, আমি বাইরে গেলাম, বাইরে গেলাম মিষ্টি কিনতে। হ্যাঁ, মিষ্টির আমি হিসেব করছি, ধরো যে ঘরে আমার এরা 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 আছে, এদের জন্য একটা 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 করে মিষ্টি, হ্যাঁ, কিনলাম এই ভেবে। হ্যাঁ, তো ঘরে গোপালও আছে, বলে গোপালের জন্য, বলে না না, এই মিষ্টিগুলোই তো আগে গোপালকে দেব, গোপালকে বলবো তুমি পাও, দিয়ে সবাই একটা একটা করে পাবে। বলে না, এটা করো না। এইটি করো না, গোপালের জন্য একটা কেনো, যেমন সবার জন্য কিনছো তেমনি গোপালের জন্য একটা কেনো। এইটা হচ্ছে ভাব। হুম, এইটা হচ্ছে ভগবানকে স্মরণ রেখে সমস্ত কর্ম করা। হুম, এইটা হচ্ছে, এই হচ্ছে ভাব, আর কিছুই না, কত সোজা। শুধু ভগবানকে স্থান দেওয়া, সমস্ত কর্মে ভগবানকে স্মরণ করা, ভগবানকে স্থান দেওয়া, এটাই হচ্ছে। সর্বদা স্মরণ ও চিত্ত শুদ্ধি ব্যতীত হয় না। এবং এখানে কি বলছেন তাহলে গুরুদেব? যে চিত্ত শুদ্ধি প্রয়োজন আছে। এই যে স্মরণটা কার আসে, না যাদের চিত্ত শুদ্ধ তাদেরই এই ধরনের স্মরণ আসে। তারাই যখন ভোগ্য বস্তু যখন ভোগ করতে যায়, তাদের তখন তাদের ইষ্টের কথা মনে পড়ে, গুরুদেবের কথা মনে পড়ে, হ্যাঁ, তাদের গোপালের কথা, যে যে গোপাল, যদি ঘরে গোপাল থাকে তাহলে গোপালের কথা মনে পড়ে, রাধা মাধবের কথা মনে পড়ে, হ্যাঁ, যে এটা আমি পাচ্ছি, তো আহ, এটা গুরুদেবকে যদি দিতাম, গুরুদেবের সেবায় যদি লাগতো, কত ভালো হতো। এই তার ভাব জাগে। আমার তো একটা জামা হচ্ছে, আমি গুরুদেবের জন্য কি একটা পাঞ্জাবি কিনেছি, আমি গুরুদেবের জন্য কি একটা ধুতি কিনে অর্পণ করেছি, দান করেছি কি? এই ভাব, এইটা হচ্ছে ওই ভাব, ঢুকিয়ে দেওয়া সবকিছুর মধ্যে, সমস্ত কর্মের মধ্যে অনুস্যূত করে দেওয়া, স্মরণ, এই স্মরণ চলে আসে তখন। এটাই হচ্ছে খুব শুদ্ধ। এটা কাদের হবে বলছে, না চিত্ত শুদ্ধ করতে হবে, তার জন্য চিত্ত শুদ্ধি ব্যতীত এই স্মরণ আসবে না। ভোগে তখন নিজেরই কথা স্মরণ আসবে, নিজের মানে এই দেহকে আমি নিজে ভেবে নিয়েছি, এই দেহরই তুষ্টির কথা আসবে। তখন আমার ভগবত স্মরণ, গুরু স্মরণ, তার তুষ্টির কথা আমার বিন্দুমাত্র মনে আসে না। হুম, আমাদের আসে না। আমাদের এই এই যে দেহ, এই ক্ষণভঙ্গুর দেহের কথা মনে পড়ে, এবং তাদের ইন্দ্রিয় সুখের কথাই মনে পড়ে। হুম, এই যে এত ঠান্ডা পড়েছে, আমরা একবারও কখনো, যে আমরা তো গরমের জামা পরছি, মনে পড়ে যে কখনো যে গুরুদেব পড়েছেন কিনা?
আমার ইষ্ট পেয়েছেন কিনা, এই ভাব। দেখো, সর্বদা স্মরণ ও চিত্ত শুদ্ধ ব্যতীত হয় না। অতএব চিত্ত শুদ্ধির জন্য কি করতে হবে, না স্বধর্মমূলক কর্ম করাও কর্তব্য। চিত্ত শুদ্ধির জন্য স্বধর্মমূলক কর্ম, স্বধর্ম মানে, যদ্যপি স্বধর্মের একটা গভীর ব্যাখ্যা আছে, সেটা তো সবসময় পালন করা সম্ভব হয় না। তাই এখনকার মতো কলিযুগের জন্য আমরা প্রারব্ধ বশে যে যে কর্ম আমরা পেয়েছি, প্রারব্ধ অনুযায়ী আমরা যে কর্ম আমাদের কাছে এসছে, সেটাকেই নিজের স্বধর্ম মনে করে সেটাকে সুন্দর করে পালন করা কর্তব্য। সেটি যদি আমি ঠিক ঠিক মন দিয়ে পালন করি, তাহলে কিন্তু আমার চিত্তশুদ্ধি হবে। একজন বলছিলেন, একজন জিজ্ঞেস করছিলেন যে অফিসে আমার এরকম আছে একজন, যে খুব পুজো পাঠ করে, পুজো অর্চনা করে, আর অফিসের কাজে ফাঁকি দেয়। তার কাজ আমাকে করতে হয়। বলে তাহলে কি হবে? বলে না, হবে না। বলে সে ওটা করছে, আদৌ কোনো কাজ করছে, সে পুজো পাঠ করে না। সে পুজো পাঠ করে যদি নিজের কাজকে ফাঁকি দিয়ে পুজো পাঠ করে, সেই পুজো পাঠ ভগবানের স্বীকার্য নয়। তার নিজের কর্মকে সে যদি অবহেলা করে ভগবানের নাম জপ সাধন করে, বলছে তাতে কিচ্ছু হবে না। তাতে ঘোর অপরাধ হয়, তার কোনো উন্নতি নেই। বলে তাহলে তার হবে, তাহলে কি আমার হবে না? আমি তো অফিসের কাজ করছি, আমি তো তার কাজগুলো আমাকে করে দিতে হচ্ছে, অথচ সে দেখো পুজো পাঠ করছে, তাহলে তার হয়ে যাবে, আমার হবে না? বলে না, কখনোই না, এরকম কখনো হয় না। তুমি প্রারব্ধ অনুযায়ী যে কাজটি পেয়েছো, সেই কাজটিকে তোমাকে আগে সুন্দর করে করতেই হবে। সেই কাজটিকে আগে তোমায় করতে হবে, সেই কাজটি মনোযোগ দিয়ে করতে হবে, তারপরে ওইটাই পুজো পাঠ। হ্যাঁ, এই জন্য বলা হয় আগেই আমাদের, তাই জন্যই প্রথমে এই কথাগুলোকে মনন করতে হয়, যে ওয়ার্ক ইজ ওরশিপ, কাজটাই পূজা। তারপরে সেই কাজটার যখন নিবৃত্তি হয়ে যাবে, তখন পূজাটাই কাজ। সেই কাজ থেকে যখন নিবৃত্ত হয়ে যাবে, তখন পুজোটাই কাজ। তো আমরা যারা এরকম করি, যে আমাদের কর্তব্যকে অবহেলা করে পুজো করি, আমাদের ঠিক ঠিক পুজোর সময় এলেও আমরা পুজোয় মন বসাই না, তাহলে আমাদের একুলো যায় সেকুলো যায়, এটাই আমাদের দশা। আমরা কি করি, যে কোনোভাবে কর্তব্য কর্ম থেকে যাতে আমরা পালিয়ে যেতে পারি, তার জন্য আমরা ভগবানের ভগবানের সাহারা নিই। বলে সেটা কি ভগবান দেখছেন না? তোমার মনের অন্তর্যামী কি তিনি নন? তিনি তো অন্তর্যামী, তিনি তো দেখতে পাচ্ছেন যে তুমি তার নাম, তার কথা নিয়ে তুমি আহ, নিজেকে ঠকাচ্ছ। তাই ঠকতেই হবে, তুমি কি কাকে ঠকাচ্ছ? ভগবান তো সাক্ষাৎ, তিনি দেখতে পাচ্ছেন তোমার অন্তরের কথা, তাই না? আগে যে যে স্বধর্মমূলক কর্ম করলে চিত্ত শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ চিত্তে যখন ভগবানের নাম একটাও নেওয়া হয়, সেটাও কোটি নামের সমান। এটাই হচ্ছে আধ্যাত্ম পথ। সেই শুদ্ধ চিত্তে একটি নাম গ্রহণ, ভগবান অতি প্রসন্ন হন। আর আমার অশুদ্ধ চিত্ত, আর আমি কোটি কোটি নাম নিচ্ছি ভগবানের, বলে তাতেও কোনো লাভ হবে না, ভোগ করতে হবে। কোনো নাম বিশেষের উল্লেখ না থাকায় ধ্যানকালে যে কোনো নাম দ্বারা ভগবানের স্মরণ করা যেতে পারে। এখানে গুরুদেব খোলা ছুট দিচ্ছেন। বলছে যে এখানে যেমন অর্জুনের যুদ্ধ করা, অর্জুনকে তাই জন্য ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, তোমার যুদ্ধর কাজ, তুমি ক্ষত্রিয়, তোমার সধর্ম হচ্ছে ধর্ম যুদ্ধ করা। তুমি সেই যুদ্ধ না করে তুমি বলছো আমি পালিয়ে যাব, আমি ভিক্ষে করে খাবো, আমি কেনই বা মারবো এদেরকে, এই সমস্ত ক্লিবতার প্রশ্ন করছো তুমি। অসচ্ছে অনন্য শৌচাস্তম প্রজ্ঞাবাদাংশ ভাস আছে। কোন নাম বিশেষের উল্লেখ না থাকায়, যেহেতু কোন নামের কথা এখানে বলা হচ্ছে না, বলছে তাহলে যে কোনো নাম, যে নাম তোমার ভালো লাগে, ভগবানের যে নাম তোমার প্রিয় হয়, রাম বলো, হরি বলো, শ্যাম বলো, কৃষ্ণ বলো, রাধা বলো, যে নাম, যে নাম, শিব বলো, মা বলো, মা কালী, মা তারা, শিব বলো,
মহাদেব বলো, যে কোনো নাম তোমার যেটা তোমার প্রিয় মনে হবে, ভগবানকে ডাকতে তোমার ভালো লাগবে যে নামে, বলে সেই নামের আশ্রয় নাও। ধ্যানকালে, ধ্যানকালে যে কোনো নাম দ্বারা ভগবানের স্মরণ করা যেতে পারে। সে কারণ প্রণবের দ্বারাই শ্রী ভগবানকে স্মরণ করা উচিত, এমনটা গুরুদেব, এমনটা গীতায় বলছেন, তাই গুরুদেব এখানে বলছেন। কিন্তু প্রণবের অনেকের অধিকার থাকে না, তাই প্রণব স্মরণ করা একটুখানি অসুবিধা, তাই ভগবান নাম, তাই ভগবান নাম। তো সমুদয় ইন্দ্রিয় দ্বারা সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে, অর্থাৎ বাহ্য বিষয় চিন্তা না করে সমস্ত ইন্দ্রিয়গুলোকে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য নয়, খানিকক্ষণের জন্য, ক্ষণ ক্ষণমাত্র কাল ইন্দ্রিয়গুলোকে বহির বিষয় থেকে সংযত করে তাদেরকে মনের হৃদয়ে তাদেরকে আবদ্ধ করে বাহ্য বিষয় চিন্তা না করে হৃদয়ের মধ্যে প্রাণ বায়ুকে স্থাপন করে যোগজনিত ধৈর্য অবলম্বন পূর্বক একাক্ষর ব্রহ্ম প্রতিপাদক ওঙ্কার উচ্চারণ করতে করতে শ্রী ভগবানকে স্মরণ পূর্বক যিনি দেহত্যাগ করেন, দেবযান মার্গে প্রয়াগ করেন, তিনি পরম গতি লাভ করেন। এটা গীতা উতক্ত। একাক্ষর ওং মন্ত্র জপ করতেও কোনো কষ্ট নেই, উহা অনায়াসেই জপ করা যায়। গুরুদেব তো এখানে আহ সবেরই এই ওঙ্কার জপেরও তিনি গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের অবলম্বনে বলছেন, কিন্তু তথাপি তিনি মানা করতেন। এই ওঙ্কারের জন্য বলতেন আধিকারিত্ব অর্জন করতে হয়। অধিকার না থাকলে প্রণব অক্ষরের জপ না করাই ভালো। ভগবত বিমুখের সংসারে পুনঃ পুনঃ যাতায়াত। যারা ভগবত বিমুখ, যারা ভগবত বিমুখ, তাদের সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করতে হয়। তাহলে যারা যারা সংসারে আবার এই সংসারে ফিরে আসতে চাও, তারা ভগবত বিমুখ হও। এটাই বলার উদ্দেশ্য, যে আবার যদি ফিরে আসতে চাও এরকমই কোনো একটা সংসারে, সেটা তুমি স্ত্রী শরীর পাবে না পুরুষ শরীর পাবে কেউ জানে না, তুমি আদৌ মনুষ্য শরীর পাবে কিনা তারই কোনো ঠিক নেই, কিন্তু তুমি যে শরীরেই পাও সেখানে একটা সংসার হবে, সেখানে আবার মমত্ব বুদ্ধি, আবার সেখানে মম বুদ্ধি, পুত্র কন্যা, পতি, স্ত্রী, মাতা পিতা সব আলাদা, অন্যরকম তাদের রূপ। আবার সেই রকম যদি আরেকটা সংসারে এসে বারংবার গোত্তা খেতে চাও, তাহলে ভগবত বিমুখ হয়ে থাকো, কাল কাটাও, সুন্দর কাল চলে যাচ্ছে, কত সুন্দর মনুষ্য জীবন, আর আমাদের ভগবত বিমুখতায় জীবন কেটে যাচ্ছে। তাতে কি করছি আমরা, না আবার আবার একটি শরীরের রচনার আমরা বীজ বুনছি, পুনঃ পুনঃ যাতায়াত, আবার আমার একটা সংসার হবে, আবার একটা সেখানে দুঃখ কষ্ট, কারণ শরীর নিলেই ত্রিতাপ, ত্রিতাপ আমাকে জ্বালাবেই জ্বালাবে, কেউ বাদ দিতে পারবে না। ত্রিতাপ থেকে বাঁচার কোনো উপায় নেই, শরীর পেলেই ত্রিতাপ জ্বালাবেই জ্বালাবে। এই তিনটে তাপ সবার আছে। তো বলছেন যে ব্যক্তি ওইরূপ করতে না পারে, সে যদি কে না ওই রকম যে ধ্যানে সে প্রণবের কথা চিন্তা করতে করতে যে ধ্যান করতে না পারে, এরকম ব্যক্তি যদি একাগ্র চিত্ত হয়ে প্রত্যহ সর্বক্ষণ, প্রত্যহ এবং সর্বক্ষণ গুরুদেব লিখছেন শ্রী ভগবানের স্মরণ করে, আহা, বলছে প্রত্যহ সর্বক্ষণ যদি সে ভগবানের কথা স্মরণ করতে থাকে, তাহলে ভগবানও তার নিকট সুলভ। বলেই স্মরণ তো হচ্ছে না আমাদের। কোথায় স্মরণ হচ্ছে, বিভিন্ন কাজে আমাদের বিভিন্ন কর্তব্যের খেলায় আমাদের তো স্মরণও হচ্ছে না, বলে তাহলে কি, বলে তাই জন্যই তো নামের কথা বলা হচ্ছে কলিতে। হম একমাত্র ভগবান নাম, হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম, কালৌ নাস্তেব 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 গতিরন্যথা। কালৌ মানে এই যে ঝগড়া অশান্তি শোক দুঃখ চিন্তা, এর থেকে এগুলোকেই কলির, এগুলো কলির হচ্ছে অস্ত্র সমস্ত,
কলির স্তম্ভ। তো এগুলো থেকে যদি বাঁচতে হয় উপায় কি? না, হরিনাম, হরিনাম। আর এই হরিনাম করা, মন লাগুক না লাগুক, এই হরিনাম করাই হচ্ছে ভগবানের স্মরণ করা। বলছে ভগবান দেখেন না, আর তোমার চিত্তও দেখবেন না যে তুমি স্মরণ করে হরিনাম নিচ্ছ কিনা। বলছে তুমি খালি মুখে নাও, ভগবান এইটা দেখলেই তিনি পাগল হয়ে যান। তিনি নামকারী ভক্তের, নামকারী ভক্ত নয়, নামকারী ব্যক্তির, সে ভক্তও কিনা ভগবান দেখেন না, নামকারী ব্যক্তির আহ, আর অন্তরটুকু দেখতে চান না ভগবান, যে তার অন্তরের কি অবস্থা। মুখে খালি নাম, মুখে হরিনাম, বলে অন্তরে যেমন থাকুক। বলছে ভগবান সুলভ হবেন তোমার কাছে। ভগবানকে যারা প্রাপ্ত হন তারা পুনরায় সংসারে আগমন করেন না। হম, ভগবানকে যারা প্রাপ্ত হন তারা আর পুনরায় সংসারে আগমন করেন না। যারা ভগবত বিমুখ তারাই এই সংসারে পুনরাগমন করে, আবার এই সংসারে এসে পুনরপি জননীম জঠরে শয়নম, সেই জঠর যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা আর বিভিন্ন ত্রিতাপ দগ্ধ জীবন আমাদের ভোগ করতে হয়। যারা কালের দ্বারা পরিচ্ছিন্ন তারাই আবর্তনশীল। হ্যাঁ, আমরা কালের দ্বারা পরিচ্ছিন্ন, এই কাল আমাদের আহ নিরন্তর হরণ করছে সবকিছু। হ্যাঁ, এই কাল আমাদের, আমাদের এক একটা সেকেন্ড, এক একটা সময়, এক একটা ক্ষণ আমাদের হরণ করে নিয়ে চলে যাচ্ছে কাল। হুম, আমরা এই কালের দ্বারা আবদ্ধ, তাই আবর্তনশীল, তাই বারবার আমাদের ফিরে আসতে হচ্ছে। সেজন্য কাল পরিচ্ছিন্ন ব্রহ্মলোক হইতে যাবতীয় লোক আবর্তনশীল বলে, বেদযুক্ত যত কর্ম সম্বন্ধ সব আছে এগুলো তোমায় কি দিতে পারে না, স্বর্গলোক দিতে পারে। স্বর্গলোক আদি আদি, ভু আদি আদি সপ্ত যে লোক, সেই লোকের সবচেয়ে উপরের লোক হচ্ছে ব্রহ্মলোক। এই ব্রহ্মলোক পর্যন্ত কিন্তু এখান থেকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে, যদি যদি আমার আমার ভগবত অনুসরণ না হয়, ভগবত স্মরণ না হয়, ভগবত নাম আমার মুখে না আসে, আমার চিত্তে না যায়, তাহলে ব্রহ্মলোকে গিয়েও আমাকে ফিরে আসতে হবে। মানে আমি অতি অতি পুণ্য কর্মও যদি করি, নিরন্তর যদি করি, তা নিয়ে যদি আমি ব্রহ্মলোকও প্রাপ্ত হই, সর্বোচ্চ লোক ব্রহ্মলোক, বলে সেখান থেকে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, আবার সেই মর্তলোকে আসতে হবে, কারণ ক্ষীণ পুণ্যে মার্তলোক বিশান্তি। মনুষ্যগণের এক বর্ষে দেবতাগণের এক দিবারাত্র হয়। মনুষ্যগণের একটা বর্ষ যেটা, সেটা হচ্ছে দেবলোকের একটা দিবা এবং রাত্র। দক্ষিণায়ন, 6 মাসের দক্ষিণায়ন, আর 6 মাসের উত্তরায়ণ। 6 মাসের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন, আর 6 মাস দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রি। এইরূপ ভাবে দেব পরিমিত 12,000 বৎসরে চতুর্যুগ হয়। দেব পরিমিত 12,000 বৎসরে চতুর্যুগ হয়। এরূপ 4,000 চতুর্যুগের ব্রহ্মার একদিন হয়। ওইরূপ 4,000 যুগে ব্রহ্মার এক রাত্রি হয়। এইভাবে ব্রহ্মার শতবর্ষ পরাময় জানতে হবে। এই জন্য কাল অবচ্ছিন্ন, অতএব ব্রহ্মলোক হতে জীবগণের পুনরাগমন যুক্তিসঙ্গত। যদ্যপি আবার যখন ব্রহ্মলোক, সেই ব্রহ্মা যখন তার মৃত্যু হয়, আবার তার যখন এই কালও, সেও কাল দ্বারা, সে একটা সময় দ্বারা আবদ্ধ, তো সে তারও যখন মৃত্যু হয়, সেই ব্রহ্মারও যখন কাল শেষ হয়, তখন সেই ব্রহ্মলোকও তখন লয় প্রাপ্ত হয়। মহাপ্রলয়ে সেটা বিলীন হয়। তখন জীবকে আবার তার কর্ম অনুযায়ী ফিরে আসতে হয়। ভগবানকে পেলে জীবের আর পুনরাগমন নেই। কেউ যদি ভগবানকে প্রাপ্ত হয়ে যায়, কেউ যদি ভগবানের দর্শন পেয়ে যায়, তাহলে আর এই ব্রহ্মলোকেও যাওয়ার নেই, সরাসরি ভগবানের বৈকুণ্ঠ লোক, যে লোকে গেলে আর জীবকে ফিরে আসতে হয় না এই ত্রিতাপ সংসারে। সেই ভগবান একমাত্র একান্ত ভক্তির দ্বারাই লাভ্য হন, অন্য উপায়ে নয়। সেই ভক্ত কিভাবে, সেই ভগবান কিভাবে লাভ হবে আমাদের,
না একমাত্র ভক্তির দ্বারা। হুম? সেই ভগবান অন্য কোনো পন্থার দ্বারা লাভ হবে না। না না জ্ঞান দ্বারা, না স্বাধ্যায় দ্বারা, না তপ দ্বারা, না তপস্যা, না জ্ঞান, না কৃচ্ছ সাধন, এই কিছুর দ্বারা লাভ হবে না, না কর্ম। তাহলে ভগবান লাভ হবে কি দ্বারা? একমাত্র ভক্তির দ্বারা। অন্য কোনো উপায়ে সেই ভগবানকে পাওয়া যায় না। তাই ভক্তি লাভ করাই, ভগবানের প্রতি অনন্যতা লাভ করা এবং তার প্রতি প্রেম ভক্তি লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের সব থেকে বড় প্রাপ্তি হওয়া উচিত, এবং ওটাই সব থেকে প্রধান তার চাওয়া হওয়া উচিত। আমাদের কি চাওয়া উচিত? না ভগবানের প্রেম প্রাপ্তি। এটাই আমার সব থেকে প্রধান এবং একমাত্র চাওয়ার বিষয় থাকা উচিত। এর এটি ভগবান তার গীতা, গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থে বলছেন। আমরা কালকে বলেছিলাম কেন রাধা নামের জয় জয়কার, এই প্রবন্ধটা আমরা আজকে পড়ব। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्रीमंताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति पराशर सूनु सत्यवती हृदय नंदन वैशः यस्य कमल गलितं वाङ्मयं नीतं जगत् शिवोति। यः स्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं त्वं व्यासो शुश्रूषयामि गुरुं मुनीनां। কথাসার ভাগবতী কথায় গুরুদেব লিখছেন কেন রাধা নামের জয় জয়কার। আহা, শ্যাম সোহাগিনী শ্রী রাধা অষ্ট সখীদের মধ্যে প্রধানা। শুধু তাহাই নয়, শ্রী ভগবান কৃষ্ণের সমস্ত সখী গোপীদের বা গোপীযুথের মধ্যে প্রধানা হচ্ছেন মা রাধারানী। শ্রী ভগবান রাধারানীকেই বেশি ভালোবাসেন, সেই জন্য তিনি গর্বিতা বলে স্বাভাবিকও বটে। শ্রী ভগবান রাধারানীকে কেন এত ভালোবাসেন, যার জন্য রাধার নামের জয় জয়কার। একবার রাসস্থলী থেকে ভগবান কৃষ্ণ প্রধানা গোপীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। তখন বাকি গোপীরা কৃষ্ণ অন্বেষণে বাহির হলেন এবং সেই প্রধান গোপীকে নিয়ে ভগবান যে অন্তর্ধান হয়েছেন তাই তিনি তাকে খুঁজতে লাগলেন। সেই প্রধান গোপী হলো শ্রীমতী রাধারানী। ভগবতী তাই ছদ্মভাবে বলা হয়েছে অনায়ারাধিত নূনম ভগবান হরিরীশ্বরঃ ইয়ন্ন বিহায় গোবিন্দ পুঞ্ছিম তদনয়দ্রহঃ। ভগবান ঈশ্বর হরি নিশ্চয়ই ওই গোপীর আচরণে খুব সন্তুষ্ট হয়েছেন, নচেৎ তিনি আমাদের নিকট হতে তাকে গোপনে নিয়ে যাবেন কেন। অনারাধতি, অনয়ারাধিত, এই আরাধিত কথাটির দ্বারা রাধা নামটি লুকিয়ে আছে। শ্রী রাধা সুখদেব মুনির ইষ্ট ছিলেন, তাই ইষ্টের নাম প্রকাশ্যে করিতে নাই। সেজন্য গুরুদেব ছদ্মভাবেই এই নামটি নিয়েছেন। আরাধনা ব্যতীত শ্রী ভগবানকে পাওয়া যায় না। আরাধনা ব্যতীত পাওয়া যায় না। আরাধনা মানে সাধন, সাধন চাই। শুধু কি তাই, আরাধনার মতো, তাই সাধনও সাধনের মতো করতে হবে, মন লাগিয়ে করতে হবে। আরাধনার মতো আরাধনা চাই, এমনি এমনি আরাধনা করলে হবে? আমার বাকি জিনিস আমি যখন আরাধনা করি তখন কত চিন্তন থাকে, সংসারের বিষয়ে যখন আমি চাই তখন এক বস্তু ভাবে ওইটাই চাই আমি। সেই দিক থেকে গেলেও সংসারী বস্তুই পাওয়া যায় না ঠিক ঠিক যদি একমুখী আরাধনা না হয়। তাহলে ভগবান তো পরম বস্তু, তাকে কি করে পাওয়া যাবে? সর্বস্ব ত্যাগ করে আরাধনা করতে হবে।
নিজের বলে কিছু রাখিয়ে চলবে না। গুরুদেব বলছেন, নিজের বলে কিছু রাখলে চলবে না। যারা নিজের বলে কিছু রাখে তারা কপটি ভক্ত। যারা নিজের বলে কিছু রেখে দেয় তারা কপটি ভক্ত। দেখে নাও সবাই নিজের নিজের মন। হ্যাঁ? নিজের নিজের মনকে দেখে নাও। অন্য কাউকে বোলাতে হবে না, অন্য কারোর দ্বারা নিজের প্রশংসা করানোর জন্য ভক্ত সাজতে হবে না। নিজের মনকে নিজে দেখে নাও যে আমার মন নিজের বলে কিছু রেখে ভগবানকে চাইছে। যদি চায় তাহলে সে এখনো কপটী। হুম? সে চতুর, সে কপট ভক্ত। তার রাধার মতো হতে পারবে না। শ্রী রাধা সর্বস্বই শ্রী গোবিন্দে অর্পণ করেছেন। জাতি, কুল, শীল, মান, লোকলজ্জা কিছুরই রাধা ধার ধারেন নাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বলে কই আমার পাপ তো নিচ্ছে না। বলে তুমি সর্বধর্মান পরিত্যাজ্য করেছো নাকি? তোমার তো এখনো অনেক কিছু আছে, নিজের করে রেখেছো। সবকিছু ত্যাগ করে তবে গিয়ে সর্বধর্মান মানে কি? এখানে সর্বধর্মান মানে ধর্ম নয়। সর্বধর্মান মানে হচ্ছে আশ্রয়। তুমি যাকে যাকে আশ্রয় করে রেখেছো নিজের ভেতর থেকে তাদেরকে ত্যাগ করো। সেই ত্যাগ করে একমাত্র ভগবানের শরণে যাও। তবে তোমার সমস্ত পাপ ভগবান বহন করবেন। হুম, অহং ত্বাম সর্ব পাপেভ্যো। কোনো চিন্তা নেই, আমি সমস্ত পাপ তোমাকে সুচিতা প্রদান করে তোমাকে মোক্ষ পদ দেব। তুমি কি সমস্ত কুল ধর্ম, পিতৃধর্ম, সেবা ধর্ম, সমাজ সেবা ধর্ম, গুরু সেবা আদি আদি যত কিছু, যদ্যপি এখানে গুরুদেব লিখছেন তাই এই দাসের বলার সাধ্য, কিন্তু তথাপি গুরু সেবা সর্বোপরি। আমার শরণাপন্ন, কারণ গুরু আর ভগবানের মধ্যে ইঞ্চি মাত্র ভেদ নেই, কিঞ্চিত মাত্র ভেদ নেই। গুরু সেবা, গুরু শরণাগতি এবং ভগবত শরণাগতি এক, একই। এর মধ্যে বিন্দু মাত্র ভেদ নেই। এটাই জানতে হবে। ভগবত শরণাপন্ন, গুরু শরণাপন্ন একই জিনিস যদি হও, তবে আমি তোমাকে ওই সব ধর্ম ত্যাগ জনিত পাপ থেকে মুক্ত করব, তুমি ভেবো না। শ্রী রাধারানী যে সর্বত্যাগী, তার নিজের বলিতে গোবিন্দ ছাড়া সংসারে আর কিছুই নেই। গোবিন্দ সেবাই তার জীবনের ধ্যান জ্ঞান। হে কৃষ্ণ, আমি আর এই বালুকা রাশিতে চলতে পারছি না, তুমি আমাকে স্কন্ধ করো। এটা আর বেশি কথা কি, দোষেরই বিপরীত কি, আমি তো সবই তোমাকে অর্পণ করেছি। ওই কিশোরী মহিলার বালি ঠেলতে ঠেলতে বড্ড কষ্ট হচ্ছিল। তাই যারা বালি ঠেলে এগোয় কখনো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে কত কষ্ট হয়। তো মারা ধারানিও কষ্ট হচ্ছিল। কিন্তু ভগবান কি করলেন, ছলনা আবার। হ্যাঁ? কাঁদে নেবার ছলে তিনি সেখান থেকেও তিরোহিত হয়ে গেলেন, অন্তর্হিত হয়ে গেলেন। ভগবান তার বিরহে শ্রী রাধা বনে বনে একা কাঁদতে কাঁদতে লাগলেন। হা হা, এমন সময় অন্যান্য গোপীরা যারা তার অন্বেষণে বহির্গত হয়েছিলেন, তারা কৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে এসেছেন। এক জায়গায় দেখলেন কৃষ্ণের চরণ বালুকাতে খুবই স্রোতিত হইতে দেখে তারা অনুমান করেন এখানেই কৃষ্ণ সেই গোপীকে স্কন্ধে নিয়েছেন ইত্যাদি। তারপর তারা কিছু দূর অগ্রসর হয়ে রাধারানীকে দেখতে পেয়ে কৃষ্ণ অন্বেষণে সবাই মিলে তৎপর হলেন। বলার উদ্দেশ্য, শ্রী রাধার কোনো দোষ নেই। শ্রী রাধা যেটুকু করেন তা ভক্তির জন্য, লীলার জন্য, তার নিজের বলে কিছু নেই। আহা, বলে শ্রী রাধা রানী এখানে গুরু পর্যায়ে, তাই জীব যাদেরকে, যারা ভগবত বিস্মৃত হয়েছিলেন, শ্রী মা রাধারানী যেন সেখানে রয়ে গেলেন। কৃষ্ণ বিরহ সহ্য করেও এই জীবের কল্যাণের জন্য তিনি গুরু সদৃশ্যা, তিনি জানতেন তার আশ্রয় বিনা জীবের ভগবত জীবের ভগবত আশ্রয় অসম্ভব।
তাই জন্য তিনি কৃপা করে সেখানে রয়ে গিয়ে বাকি সমস্ত গোপীদেরকে নিয়ে কৃষ্ণ অন্বেষণে বাহির হলেন। যেমন আমার গুরুদেব বলেন, আহা, তিনি সাক্ষাৎ মা রাধারানী স্বরূপা। তিনি বলেন, আমি একা বৈকুণ্ঠ নয়, আমি সবাইকে নিয়ে, আমার সমস্ত আশ্রিতদের নিয়ে আমি স্বর্গরাজ্য চাই। তিনি সবাইকে নিয়ে সেই বৈকুণ্ঠ গমন করতে চান। তার মনও শ্রী গোবিন্দের ধৃষ্টতার জন্য তিনি দিবারাত্র জাগ্রত হয়ে কুঞ্জ সাজিয়ে রাখেন, গোবিন্দর জন্য অপেক্ষা করেন। আর সেখানে গোবিন্দের না আসাটা কত বড় অপরাধ! মা রাধারানীর কোনো দোষ নেই। এখন একথা গোবিন্দ নিজ মুখেও তা স্বীকার করেছেন। দেহি পদপল্লব মুদারম বলিয়া, শ্রী ভগবানের যদি শ্রী রাধার প্রতি অপরাধ না থাকিবে, তবে তিনি দাসখত লিখে দেবেন কেন? এই ব্রজে জয় রাধে বলতে সবাই অজ্ঞান। রাধা নাম যে কত পাপ নাশক, তাহা রাধা তন্ত্রে প্রকাশিত হয়েছে। হরে কৃষ্ণ কথাটার মধ্যেও রাধা কৃষ্ণই আছে। হরে মানে শ্রী রাধা, হরে মানেও শ্রী রাধা। হরে কৃষ্ণ। লীলাচ্ছলে ব্রজে পরকীয়া ভাবের প্রাধান্য দেবার জন্য, দেখো এই পরকীয়া ভাব একমাত্র ব্রজে, পরকীয়া ভাবে হয় রসের উল্লাস, ব্রজ ভিন্ন ইহার অন্যত্র নাহি বাস। যে চিত্ত বিগত রজ হয়েছে, সেই পরকীয়া, সেই রাধাকৃষ্ণের এই লীলার রস আস্বাদনে সমর্থ। বাকি আমরা শ্রবণ করতে পারি, অনুকরণযোগ্য নয়। যে যে চিত্ত বিগত রজ, রজতম গুণের যা যে চিত্তে বিন্দুমাত্র লেশমাত্র নেই, যার বিন্দুমাত্র দেহাত্ম বুদ্ধি নেই, তার পক্ষে ওই পরকীয়া ভাব বোঝা করা বা অনুকরণ তো অনেক অনেক দূরের কথা, বোঝাটাও শক্ত। আর আমরা এই নিয়ে কত না মজা করি, কত হীন আমরা। তাই কৃষ্ণ জন্মে লক্ষ্মী শ্রী রাধা, আর নারায়ণের অংশে জন্ম হয়ে ভক্তের নপুংসক হয়ে আয়ান রূপ আবির্ভাব। লক্ষ্মীর জগৎপতি নারায়ণপতি থাকতে নপুংসক সংসার পতিকে কেন গ্রহণ করবেন? সত্যই যদি রাধারানী ব্যভিচারী হইবেন, তবে যুগল উপাসক ভক্ত যুগ যুগ ধরে তাকে ইষ্টের আসনে কেনই বা বসিয়ে রাখবেন? জয় রাধে বলে কৃষ্ণ ভক্ত পাগল, ভক্তহারা। ভক্তরা জানেন ভগবান কৃষ্ণের কৃপা শ্রী রাধা কৃপা সাপেক্ষ, তাই ভক্ত সমাজ শ্রী রাধার কৃপাই অগ্রে পেতে চায়। ভক্তের মহিমা প্রসঙ্গে ছোট গল্প আছে, খুব তাড়াতাড়ি বলে দিই। ভক্ত নারদ একবার ভগবানের কাছে দ্বারিকার দিশের কাছে দেখা করতে গেলে, সেখানে তিনিও এসছেন, তার সাথে সাথে এক ব্রজের মাও এসছেন ভগবানের সাথে দেখা করতে। তো ভগবান সেই নারদকে বলেন, আসুন আসুন মহারাজ, বসুন বসুন বলে তিনি নিরন্তর সেই ব্রজমায়ের সাথে কথা বলতে লাগলেন। ব্রজের গোপিনী, তার কোনো বেশও শুদ্ধ নেই, বেশও ভালো নেই, তিনি সেরম ভাবে কথাও বলেন, আহ, ভগবানের সাথে কেমন যেন বসে কথা বলছে, নারদ সেটাই দেখছেন, আর ভগবান নিরন্তর তার সাথেই কথা বলে যাচ্ছে। নারদের মনে একটু ক্ষুণ্ণতা জাগলো, যে এ এমন কি, আমি এত বড় ভক্ত ভগবানের, আমি নিরন্তর ভগবানের নাম নিই, 3 লোক আমি ভগবানের নাম বিলই, ভগবানের আমি এত বড় ভক্ত, ভগবান আমাকে আসুন বসুন বলিয়ে দিয়ে সেই যে চলে গিয়ে ওই ব্রজগোপীর সাথে কি যে কথা বলছে সংসারের কথা, ও বলে যাচ্ছে, ভগবানও শুনে যাচ্ছে। এ তো অদ্ভুত ব্যাপার, আমার মতো ভক্তকে উপেক্ষা করে। এটা আমি একদিন ভগবানকে জিজ্ঞেস করবো, কেন এই অপমান আমাকে উনি করলেন। ভগবান তো এই সবই বুঝছেন, তিনি ভক্তের মহিমা প্রতিষ্ঠা করার জন্য এই লীলা করছেন। তো যখন ব্রজমাইয়া অনেকক্ষণ পরে কথা বলে ভগবানের সাথে খুব গল্প করে যখন চলে যাচ্ছেন,
তখন ভগবান বলছেন, ওহো মুনিবর আপনি বসে আছেন, আহা আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। তো মুনিবর তো খুব রেগে গেছেন, বলে না ভগবান আমার একটা প্রশ্ন আছে। বলে হ্যাঁ মুনিবর বলুন। বলে দেখুন ভগবান, আমি তো আপনার সব থেকে বড় ভক্ত মনে করি এই ত্রিলোকে। আর আমাকে আপনি আসুন বসুন বলে একটা জায়গায় বসিয়ে রেখে দিয়ে তারপর তো একবার জলের কথাও জিজ্ঞেস করলেন না, আর ওই ব্রজগোপিনীর সাথে আপনি নিরন্তর কথা বলে চললেন এতক্ষণ ধরে। কতক্ষণ ধরে আপনার পথ চেয়ে আমি বসে আছি, আপনি তো একবার কেউ এলেন না আমার কাছে। না, এর এর কারণ আপনাকে বলতে হবে। কেন ওই ব্রজগোপিনী এমন কি বলছিল আপনাকে? ও তো দেখছিলাম শুধু সামান্য সাংসারিক কথাই আপনার সাথে করছিল। তো তাতে আপনার কি এমন মন এত ভরে গেল যে আপনি তার সাথেই সময় কাটালেন, আমার কাছে এলেন না? আহ, বললেন, উম, উম, মুনিবার আপনাকে এই প্রশ্নের উত্তর আমি 1 সপ্তাহ পরে দিই। মুনিবার আরো রেগে গেলেন। বললেন, আচ্ছা এই একটা ছোট প্রশ্নের উত্তরের জন্য আমাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে? বলে 1 সপ্তাহে যদি অপেক্ষা করেন, এই এই আজকে রবিবার তো, সামনের রবিবার আসুন, আপনাকে বলে দেবো। বলে, ঠিক আছে তাই হবে। তো নারদ মুনি গজগজ গজগজ করতে করতে, হ্যাঁ একটা ছোটখাটো প্রশ্ন, এক তো আমাকে এখনো জল দিল না, সে দেখা করলো না, কথা বললো না, আবার তার উপরে একটা ছোট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে 1 সপ্তাহ পরে আসতে হবে। ঠিক আছে, আসবো। তো 1 সপ্তাহ পরে রবিবার দিন আবার ভগবান নারায়ণ নারায়ণ করতে করতে দ্বারিকায় এসেছে। বলে আজকে ভগবানের সাথে দেখা হবে না। বলে কেন গো, দেখা হবে না কেন? বলে না ভগবানের খুব আজকে শরীর খারাপ। বলে সে কি? ভগবান আমাকে নিজে মুখে বলেছেন, তিনি সত্য সংকল্প, হ্যাঁ তিনি মিথ্যা কথা বলেন না, তিনি বলেছিলেন 1 সপ্তাহ পরে আসতে। তুমি একবার ভেতরে গিয়ে জিজ্ঞেস করো তো যে নারদ মুনি এসছে, আমি আসতে পারি কিনা ভেতরে। তো দ্বার রক্ষী গিয়ে ভেতরে জিজ্ঞেস করলেন, ভগবান দ্বারিকাধীশ নারদ মুনি এসছেন, আমি কি, তিনি বলছেন আপনি, তিনি কি ভেতরে আসতে পারেন? তো বললেন হ্যাঁ হ্যাঁ, মুনিবরকে নিয়ে মুনিবরকে বলুন আসতে। তো নারদ মুনি এসছেন, দেখছেন ভগবান বিশাল পালঙ্কে শয়ন করে, হ্যাঁ, এদিক ওদিক করছেন, খুব কষ্ট পাচ্ছেন যেন। বলছেন ভগবান কি হলো দ্বারিকাধীশ, আপনার কি হলো? তো বললেন আর বলবেন না মুনিবর, আসুন আসুন বসুন বসুন, আমার শরীরটা খুব খারাপ। বলে কি হয়েছে? বলে আমার উম, খুব মাথার যন্ত্রণা হচ্ছে, হুম, খুব শিরোপীড়া। হ্যাঁ, তো কি হবে? তো আপনি কোনো ওষুধ নেননি, কোনো বৈদ্যকে ডাকেননি? আপনি তো সাক্ষাৎ ভগবান, আপনার তো আপনার মাথা পীড়া কি করে হয়? আপনি তো নিজেই সারিয়ে নিতে পারেন। এরম আদি আদি নারদ বলছে না গো, এই মাথা পীড়া সেরকম নয়, এই মাথার যন্ত্রণা সেরকম নয়, এ কোনো বৈদ্য এসেও ঠিক করতে পারবে না। বলে তাহলে কি ওষুধ কি এর, বলুন। বলে এর ওষুধ একটাই, সেটা হচ্ছে ভক্তের পদরজ। আহ, ভগবান কি বলছেন যে এর ওষুধ, আমার মাথার যন্ত্রণার ওষুধ হচ্ছে ভক্তের পায়ের ধুলো, পদরজ, ভক্ত পদরেণু। এটি যদি আমি মাথায় লাগাতে পারি তবেই আরোগ্য লাভ করব। যা হোক, আপনি তো আমার পরম ভক্ত, ত্রিলোকের সব থেকে বড় ভক্ত আপনি। উম, তো আপনি যখন এসে গেছেন তাহলে আর আমার মাথার যন্ত্রণার কোনো চিন্তা নেই, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দিন দিন নারদ মুনি, মুনিবার আপনার পায়ের একটু ধুলো আমাকে দিন, আমি মাথায় লাগাই। দেবর্ষি নারদ শুনে অবাক, বলেন ছি 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 ছি, এরূপ আবার করে নাকি? আমি কখনো তা করতে পারবো না প্রভু, তুমি ভগবান, হ্যাঁ? আমি তোমার ভক্ত, আমি করব কি করে? আমি আমি এটা করতে পারবো না। না না না, আমার তো, আমার নরকও আমার স্থান হবে না যদি আমার পায়ের ধুলো তোমার মাথায় লাগাই প্রভু। তো বললেন তাহলে নারদ মুনি, আমার তো মাথার যন্ত্রণা কমবে না, তাহলে তুমি খোঁজো এরকম ভক্ত, এরকম ভক্তকে তুমি খোঁজো যিনি তার পায়ের ধুলো আমার মাথার লাগানোর জন্য দিতে পারেন, কারণ আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। নারদ মুনি এবারে ভক্ত পদরজ সংগ্রহ করতে চারিদিকে দৌড়লেন। যাকেই ভক্তরূপে দেখেন, যাকে ভক্তরূপে দেখেন, এই যে এই দাসেদের মতো এই যে তিলক সেবা করেছে, সাদা ড্রেস পরে, ধুতি টুতি পরে বসে আছে, হয়তো জব জব করছে, অন্য অন্য জায়গায় নাটক করছে হয়তো, বা কেউ হয়তো এরকম
বলছে, তখন নরদমুনি এসে বলল, তুমি কি ভগবানের ভক্ত? বলে, হ্যাঁ আমি তো পরম ভক্ত। বলে, তাহলে তোমার পদরেণু দাও, ভগবানের মাথায় লাগাবো। তখনই দিয়ে চম্পট। সবাই সেরকম বলছে, ছি ছি ছি, তা কি করতে পারি বলে এই সবাই পিছিয়ে যাচ্ছে। ওই ধুলো দিয়ে আমরা কি নরকে যাব? এরকম অধর্ম কি আমরা করতে পারি? এইরকম ত্রিভুবন ঘুরেও ভগবান নারদ কোথাও ভক্ত পদরণু না পেয়ে দ্বারিকায় ফিরে এসে ভগবানকে বললেন, ভগবান আমি তো কোথাও ভক্ত পদরেণু পেলাম না। যে ভক্ত তোমার শিরোপীড়ার জন্য, তোমার মাথায় মস্তকে লাগাবার জন্য তার পায়ের ধুলো দেবে, এমন কোথাও পেলাম না। তো বললেন, মুনিবর আপনি কি ব্রজে গেছিলেন, বৃন্দাবনে গেছিলেন? বললেন, না না, বৃন্দাবনে কেন যাব? নারদ মুনির একটুই আছে আগে থেকে একটুখানি, উম, তিনি যেতে চান না। তো তিনি বললেন, আপনি একবার বৃন্দাবনে গিয়ে দেখুন, হ্যাঁ, সেখানে গেলে পেয়ে গেলেও পেয়ে যেতে পারে। তো ভগবান নারদ সেই আহ, বৃন্দাবনে গেলেন এবং সেখানে সবাই সমস্ত গোপীদের বললেন, গোপীরা এসে, মুনিবর মুনিবর বলুন কি ব্যাপার কি ব্যাপার? বলে, আর বলো না, দ্বারিকাধীশের খুব শিরোপীড়া, প্রচন্ড মাথার যন্ত্রণা। বলে, তাহলে কি করে সারবে, কি করে সারবে? না, ভক্ত পদরেণু চাই। হ্যাঁ, ভক্তের যদি পায়ের ধুলো তার মাথায় লাগানো হয় তাহলে শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ছেড়ে যাবে। তো তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের জন্য নিজ নিজ পদরেণু সমস্ত গোপীরা দিতে লাগলেন। নিন নিন, নারদ মুনি আপনি এক্ষুনি যান, নিন পায়ের ধুলো, আমার পায়ের ধুলো নিন। উনি বলছেন, আমার পায়ের ধুলোটা নিয়ে যান, আমার পায়ের ধুলো নিয়ে যান। সবাই নারদ মুনির কে দিচ্ছে হাতে, আমার পায়ের ধুলো নিয়ে যান। এক্ষুনি গিয়ে দ্বারিকাধীশের মাথায় লাগান, তার কষ্ট আমরা সহ্য করতে পারি না। নারদ মুনি ভাবলেন, মনে মনে ভাবলেন, কি সাহস বেটিদের, এরা অনন্তকাল নরক বাস করবে, না তো কে করবে? হ্যাঁ, এরাই নরক বাস করবে। বেটাদের সাহস দেখো, ভগবানের মাথায় পায়ের ধুলো দেওয়ার জন্য নিজেদের পায়ের ধুলো দিয়ে দিচ্ছে। এবার নারদ মুনি বৃন্দাবন থেকে গোপীদের পদধূলি এনে উপস্থিত হলেন। শ্রী ভগবানও খুশি মনে সেই ধুলি মস্তকে বুলাইলেন। আহা, ভক্তাধীন ভগবান, তাতে তার শিরোপীড়া প্রশমিত হলো। এবার দেখুন সবাই, ভক্ত কাকে বলে। নিজ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই হচ্ছে ভক্ত। ভক্ত নিজের কথা ভাবে না, ভক্ত সবসময় ভগবানের প্রসন্নতার কথা ভাবে, গুরু প্রসন্নতার কথা ভাবে। ভক্তের প্রধান ধর্মই হলো শ্রী ভগবানকে সুখ দেওয়া। সে সুখ যে কোনো উপায়ই হোক, ভক্ত তাহা সাধন করিবেই করিবে। ভক্ত নরকের ভয় করে না, ভক্ত তার ভগবানের দুঃখটাকে ভয় করে। আহ, ভক্ত হতে গেলে এইরকম হতে হবে, সে ভগবানের ইষ্টের দুঃখটাকে ভয় করে। যাহা হোক, এবার শ্রী ভগবান দেবর্ষিকে বুঝিয়ে দিলেন গোপীদের কেন তিনি এত ভালোবাসেন। দেবর্ষিও এবার গোপীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আরো দ্বিগুণ ভাবে শ্রী ভগবানকে ভালোবাসার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। গোপী যুতেশ্বরী রায় কিশোরী শ্যাম ছাড়া কিছুই জানেন না, তার মতো শ্রী ভগবানের ভক্ত আর কেহ নেই। সেজন্য শ্রী ভগবান রাধা নামের এত আদর দিয়েছেন। শ্যামের বাঁশিও রাধা নামেই সাধা। শ্রী রাধা বলিয়াছেন, না পুরাইও রাধাঙ্গ, না ভাষায় জলে, না পোড়াইও রাধাঙ্গ, না ভাসাইও জলে।
মরিলে তুলিয়া রেখো কমালের ডালে, মরিলে তুলিয়া রেখো কমালের ডালে। কৃষ্ণ কালো তমাল কালো, কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল ভালোবাসি গো, তাই তো তমাল ভালোবাসি গো। না পুরাইও রাধাঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালে, তমালেরি ডালে, তমালেরি ডালে। রাধা নামী ছিদ্র কলসে জল আরয়ণ করে তার সতীত্ব প্রমাণ করেন। তাই রাধা নামের এত জয় জয়কার। জয় রাধে জয় রাধে রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় রাধে রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, जय राधे जय राधे राधे, जय राधे जय श्री राधे, जय राधे जय राधे राधे, जय राधे जय श्री राधे, जय राधे जय राधे राधे, जय राधे जय श्री राधे, जय राधे जय राधे राधे, जय राधे जय श्री राधे, जय राधे जय राधे राधे, जय राधे जय श्री राधे, जय राधे जय राधे राधे, जय राधे जय श्री राधे, जय जय राधे राधे राधे, राधे राधे राधे, राधे राधे राधे, जय माँ श्री राधे, जय जय राधे राधे राधे, राधे राधे राधे, राधे राधे राधे, जय माँ श्री राधे, जय राधे जय राधे राधे, जय राधे जय श्री राधे, जय जय राधे राधे राधे, जय जय राधे राधे राधे, जय जय राधे राधे राधे, जय माँ श्री राधे, जय जय राधे राधे राधे, राधे राधे राधे, राधे 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 राधे, 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 जय मस्ती जय जय राधे राधे राधे, राधे राधे राधे, राधे 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 राधे, राधे 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 राधे,
जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। अहमेवाशमेवाग्रे नन्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम् ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा महन्ति भूतानि भूतेषु च्चावचेष्वनु प्रविष्टन् प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु। जय भारत।